ইতিমধ্যেই ডাব্লিউবিএসএসসির তরফ থেকে যে ক্লাস 9, 10 এবং 11, 12 অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে তার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে ডাব্লিউবিএসএসসি এসএলএসটি ফর্ম ফিল আপ করতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি পেমেন্ট করে থাকেন, পেমেন্ট ফেল হয়ে যায়, অথবা ফটো আপনি যদি শুধুমাত্র আপলোড করে থাকেন, তাহলে করণীয় কী রয়েছে। এখানে আপনাদের কিন্তু ফটোর সাথে সিগনেচার আপলোড করতে হবে। পাশাপাশি আপনি যদি পেমেন্ট করার পর পেমেন্টের রিসিভ কপি না পেয়ে দেখেন, তাহলে কীভাবে তা সংগ্রহ করবেন। সম্পূর্ণ প্রসেস থাকবে, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস, পাশাপাশি ফটো আপলোড থেকে শুরু করে পেমেন্টের সমস্যা ইত্যাদি বিষয়গুলো। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো অনলাইনে আবেদন করার জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। তাহলে আপনাদের সামনে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে MD360news.com। সেখানে আপনি ক্লিক করবেন। এরপর হোম পেজে উপরে আপনি দেখতেই পাচ্ছেন ডাব্লিউবিএসএসসি এসএলএসটি অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক। এখানে আপনি ক্লিক করবেন। সরাসরি আপনি কিন্তু অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের। এরপর দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন রয়েছে। আমরা যেহেতু নতুন, উপরে রয়েছে কিন্তু লগ ইন এবং রেজিস্টার। এই যে রেজিস্টার রয়েছে, এই রেজিস্টারে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। প্রথমত বলা হয়েছে বেসিক ইনফরমেশন। এখান থেকে আপনি কোন ক্লাসে অ্যাপ্লাই করতে চান, কোন ক্লাসে চাকরি করার জন্য আবেদন করতে চাচ্ছেন তা সিলেক্ট করবেন। দেখতেই পাচ্ছেন যে কোনো একটি কিন্তু আপনি সিলেক্ট করতে হবে, দুটো অ্যাপ্লাই করতে পারবেন না। ক্লাস 9 এবং 10, ক্লাস 11 এবং 12 আপনি ওরা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনাদের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক ইত্যাদি ডকুমেন্টসে শিক্ষাগত যোগ্যতার কি নামের বানান রয়েছে তা বসিয়ে দেবেন। মিস্টার, মিসেস, ডক্টর এগুলো আপনি উল্লেখ করবেন না। বাবার নাম অথবা মায়ের নাম কী রয়েছে ডকুমেন্টসে তা বসিয়ে দেবেন। সেক্ষেত্রে বাবা যদি মারা যায়, লেট উল্লেখ করবেন না। ডক্টর কিংবা মিসেস কিংবা MD এগুলো আপনি এখানে উল্লেখ করবেন না। এরপর নিচে রয়েছে কিন্তু ক্যাটাগরি। তো আপনার ক্যাটাগরি কী রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। SC, ST, OBC, জেনারেল, PH, দেখতেই পাচ্ছেন এক কথায় EWS। তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে ক্যাটাগরি তা সিলেক্ট করবেন। তারপর রয়েছে কিন্তু জেন্ডার। তো এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল, ফিমেল নাকি ট্রান্সজেন্ডার, মেল, ফিমেল। তো যা রয়েছে আপনাদের তা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে কিন্তু ইমেল আইডি। তো এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনার রিলিজিয়ান অর্থাৎ ধর্ম কী রয়েছে তা সিলেক্ট করবেন। তারপর রয়েছে কিন্তু কমিউনিকেশন ডিটেলস অর্থাৎ যোগাযোগের ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা। তো আপনি বর্তমানে কোন ঠিকানায় বসবাস করছেন সেই বর্তমান ঠিকানা আপনি বসিয়ে দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 এবং 2 রয়েছে। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি কিছু বসিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি ডিস্ট্রিক্ট কিংবা পিনকোড আপনি বসিয়ে দিলেন। অথবা আপনি অ্যাড্রেস লাইন 1-এ যদি আপনি পৌরসভার হয়ে থাকেন কিংবা কর্পোরেশনের হয়ে থাকেন তা লিখে দিলেন। আপনি ওটা অ্যাকর্ডিং অ্যাড্রেস লাইন 1-এ কিছু, অ্যাড্রেস লাইন 2-তে কিছু। এরপর হচ্ছে কিন্তু ডিস্ট্রিক্ট আপনি আপনার জেলা সিলেক্ট করবেন। স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল, তা আমাদের সিলেক্ট করে থাকবে এখানে, না থাকলে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর পিনকোড কী রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর নিচের ধাপে আমাদের কিন্তু পাসওয়ার্ড উল্লেখ করতে হবে। তো আপনি আপনার পছন্দ মতো কমপক্ষে 8টি সংখ্যার মধ্যে পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এরপর সেই পাসওয়ার্ডটি কনফার্ম বক্সে উল্লেখ করে দেবেন, যেখানে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, ক্যাপিটাল, স্মল লেটার সমস্ত কিছু কিন্তু মেশানো থাকবে। এরপর নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন আই এগ্রি, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর রয়েছে রেজিস্টারে আপনি ক্লিক করবেন। একটি পপ আপ হবে ওকেতে আপনি ক্লিক করবেন। আমাদের কিন্তু আবেদন কমপ্লিট অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট। আপনাদের অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে, সেটি আপনি লিখে রাখবেন অথবা ফটো তুলে রেখে দেবেন, স্ক্রিনশট নেবেন। এরপর গট ইট অথবা ক্লোজ বাটনে আপনি ক্লিক করবেন। এখন আমাদের কিন্তু এই যে ধাপগুলো 6টি ধাপ কমপ্লিট করতে হবে। প্রথমত রয়েছে আমাদের ফটো। তার আগে আপনি দেখে নিন যে আমাদের ফটো কী থাকতে হবে। তো এখানে বলা হয়েছে কিন্তু আমাদের ফটোটি ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার যেন বোঝা যায়, পাসপোর্ট সাইজের এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার আপনি ফটো তুলবেন এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, ফটো যাতে আপনাদের ভালোভাবে বোঝা যায়। এবং আরেকটি নোটিশে কিন্তু বলা হয়েছে ফটো উইথ সিগনেচার, ফটোর সাথে আপনাদের সিগনেচার থাকতে হবে। ফটোর নিচে আপনাদের সিগনেচার কিন্তু অ্যাড করতে হবে এবং সেই ফটোটি আপনাদের 30 KB থেকে 60 KBর মধ্যে আপলোড করতে হবে। তবে এই নোটিশে কিন্তু এটা বলা হয়নি যে আপনাদের কালার ফটো কিংবা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো, শুধু বলা হয়েছে ফটো উইথ সিগনেচার। অর্থাৎ SLSTর যে নোটিফিকেশন যে প্রকাশ হচ্ছে নোটিশগুলো এক এক জায়গায় কিন্তু এক এক রকমভাবে বলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যারা আবেদন করবে আবেদনকারীরা কিন্তু বিভ্রান্ত হতেই পারে। তবে আপনারা কালার ফটো আপলোড করুন কিংবা ব্যাকগ্রাউন্ড হোয়াইট ফটো আপলোড করুন, সেটা আপনাদের ব্যাপার। এক জায়গায় বলা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এক জায়গায় বলা হচ্ছে শুধুমাত্র ফটো উইথ সিগনেচার পাসপোর্ট, যার সাইজ থাকবে আপনার 30 থেকে 60 KBর মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিলাম।
তবে আপনার অবশ্যই কিন্তু ফটো এবং সিগনেচার একসঙ্গে আপলোড করতে হবে, যার সাইজ থাকবে 30 থেকে 60 কেবির মধ্যে জিপিজি ফাইলে। যদি আপনি তৈরি করতে না পারেন ফটো এবং সিগনেচার একসঙ্গে যুক্ত করতে কিংবা বানাতে, সেক্ষেত্রে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনি আপনার ফটো এবং সিগনেচার ডকুমেন্টস ফাইলে পাঠিয়ে দেবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেবো। এর জন্য আপনাদের কিন্তু 5 টাকা পারিশ্রমিক দিতে হবে। আমাদের প্রথম ধাপে ফটো আপলোড করতে হবে। আপলোড ফটোতে আমরা ক্লিক করব। এরপর চুজ ফাইলে ক্লিক করি। আমাদের ফটো কোথায় রয়েছে, ফটোর সাথে আপনার সিগনেচার থাকবে, কালার ফটো এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সেটিকে আপনি আপলোড করে দেবেন। এরপর আপলোড ইমেজে ক্লিক করবেন, ফটো কিন্তু আপলোড হয়ে যাবে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় ধাপে জিমেল আইডি এবং মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। তবে আপনি দেখতেই পাচ্ছেন আমরা যখন ইমেল আইডি ভেরিফাই ক্লিক করছি আমাদের পেজটি ওপেন হচ্ছে না। কোনো রকম চিন্তা নেই, আপনি স্টেপ 3 মোবাইল নাম্বার এটিকে ভেরিফাই করবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক করবেন, আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন, ভেরিফাই হয়ে যাবে। তো যখনই ভেরিফাই হয়ে যাবে ব্যাক হয়ে আপনি চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই কমপ্লিট। আমরা কিন্তু শুধুমাত্র মোবাইল নাম্বারটি ভেরিফাই করলাম, দুটোই আমাদের কিন্তু ভেরিফাই হয়েছে। এরপর আমাদের স্টেপ 4 এটি কমপ্লিট করতে হবে। নিচে রয়েছে কমপ্লিট, স্টেপ 4 এর নিচে এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতেই পাচ্ছেন, যেখানে নাম এবং গার্জিয়ান নেম পরিবর্তন করতে পারবেন না। বাকি তথ্যগুলো আপনি যদি চান পরিবর্তন করতে, তো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আর যদি আপনার মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। একবার আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন, কেননা এডিট কিন্তু আপনি করতে পারবেন না, এই মুহূর্তে করতে পারবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, নেক্সটে আমরা ক্লিক করব। এরপর রয়েছে আমাদের সামনে এডুকেশন ডিটেলস। এখানে আমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো উল্লেখ করতে হবে। মাধ্যমিকের তথ্য, উচ্চ মাধ্যমিকের, স্নাতক, স্নাতকোত্তর, এরপর বিএড ইত্যাদি ডিগ্রিগুলো। তো আপনি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক, গ্র্যাজুয়েশন ইত্যাদি কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে দিয়েছেন তা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডের নাম লিখে দেবেন, মার্কশিটের উপরেই পেয়ে যাবেন। টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছিল মাধ্যমিকে সে টোটাল নাম্বার বসিয়ে দেবেন, এবং আপনি কত পেয়েছেন মার্কশিট দিকে থেকে বসিয়ে দেবেন। কত সালে আপনি পাস করেছেন সে পাসিং ইয়ারটি আপনি বসিয়ে দেবেন, পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডের নাম লিখে দেবেন, এবং টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে টোটাল নাম্বারটি বসিয়ে দেবেন, এবং আপনি কত পেয়েছেন উচ্চ মাধ্যমিকে সেই মার্ক অপশনে আপনি বসিয়ে দেবেন। কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সালটি বসিয়ে দেবেন, পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। গ্র্যাজুয়েশন আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটি দিয়েছেন সেই বোর্ড বা ইউনিভার্সিটির নাম বসিয়ে দেবেন। এরপর টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক, আপনি আপনার মার্কশিটে কিংবা 6 সেমিস্টারের মার্কশিট কিংবা ফাইনাল মার্কশিটে পেয়ে যাবেন, তা বসিয়ে দেবেন। মার্ক অপশনে আপনি কত পেয়েছেন গ্র্যাজুয়েশনে তা বসিয়ে দেবেন। কত সালে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে পাসিং ইয়ার তা বসিয়ে দেবেন, পার্সেন্টেজ কিন্তু ডান দিকে চলে আসবে। পোস্ট গ্র্যাজুয়েশন, আমরা যেহেতু পোস্ট গ্র্যাজুয়েশন করিনি, যারা করেছে, যারা ক্লাস 11-12 অ্যাপ্লাই করবে তাদের কিন্তু মাস্টার্স থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েশন তারা এখানে উল্লেখ করে দেবে। এরপর ব্যাচেলার অফ এডুকেশন বিএড ডিগ্রি থাকতেই হবে। তো আমরা বিএড কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে করেছি সেটি আমরা লিখে দেবো। কতর মধ্যে পরীক্ষা হয়েছে টোটাল তা উল্লেখ করে দেবেন, কত আপনি পেয়েছেন তা এখানে বসিয়ে দেবেন, এবং আপনি কবে পাস করেছেন সেই পাসিং ইয়ার বসিয়ে দেবেন, পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। এই সমস্ত তথ্য আপনি আপনার মার্কশিটে কিন্তু পেয়ে যাবেন, তা দেখে দেখে আপনি বসিয়ে দেবেন। এরপর কিন্তু রয়েছে ট্রেনিং টাইপ। তো আপনি কোন ট্রেনিং করেছেন, আমরা যেহেতু বিএড করেছি তো এখান থেকে আমরা বিএড সিলেক্ট করবো। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন অতিরিক্ত কোনো রকম যোগ্যতা থাকলে আপনি উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন, আবেদনের রিভিউ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আপনি একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক থাকলে এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিক মার্ক করবেন, তারপর সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু একটি পপ আপ শো হবে ওকে, এই ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে একটি ড্যাশবোর্ড শো হয়েছে, দেখতেই পাচ্ছেন ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপর হচ্ছে ব্যাক টু হোম, ব্যাক টু হোমে আমরা ক্লিক করবো। আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবো। এখন আমাদের কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। স্টেপ 4 এর নিচেই রয়েছে কিন্তু ফাইনালাইজ, দেখতেই পাচ্ছেন এই ফাইনালাইজে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে আপনি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন, এবং এখানে বলা হয়েছে কিন্তু আপনি কোনোভাবে আপনার আবেদন এডিট করতে পারবেন না ফাইনাল সাবমিট করলে। যদি ঠিকঠাক থাকে তো কনফার্ম ফাইনালাইজ এখানে ক্লিক করবেন, আর ভুললে আপনি এখান থেকে ক্যান্সেল করে এডিট করে নেবেন। আর এখন একটি প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে, যদি আমরা ভুল আবেদন করে থাকি, অর্থাৎ ফটো আপলোড করেছি কিন্তু সিগনেচার আপলোড করিনি, ফটো সমেত সিগনেচার আপলোড করিনি, তাহলে করণীয় কী রয়েছে? আপনি আবারও নতুন করে অ্যাপ্লাই করুন, কেননা নোটিশে এটা উল্লেখ রয়েছে লাস্ট অ্যাপ্লিকেশন আইডির অ্যাডমিট কার্ড কিন্তু জেনারেট হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি একাধিক আবেদন করে থাকে, তাহলে শেষের যে আবেদন সেই আবেদনের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডির কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হবে। তাহলে আপনার কোনো মতো সমস্যা নেই, তো আপনি আপনার মতো করে আবেদন কিন্তু করতে পারেন। সব কিছু আমাদের ঠিকঠাক রয়েছে। এরপর আমরা কী করব, এই যে কনফার্ম ফাইনালাইজ এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজ চলে আসবে অ্যাপ্লিকেশন ডিটেলস।
যেখানে আপনার নাম, ক্যাটাগরি, জেন্ডার শো হবে, ক্লাস লেভেল শো হবে। আমরা যেহেতু প্রথমে সিলেক্ট করেছিলাম 9 এবং 10, তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর বলা হয়েছে যারা যারা অলরেডি চাকরি করছে কিংবা চাকরি বাতিল হয়েছে কিংবা যারা বয়সের ছাড় চাচ্ছে 2016-তে এসএলএসটি ফার্স্ট ফেসে অ্যাপ্লাই করেছিল, সেক্ষেত্রে তারা এই বক্সে টিকমার্ক করার পর এখানে তারা কিন্তু তাদের পুরনো যে রোল নাম্বার রয়েছে ফার্স্ট এসএলএসটিতে এক কথায় বসেছে, সে রোল নাম্বারটি বসিয়ে দেবে। আমাদের যেহেতু নেই, আমরা ফাঁকা রাখবো। এরপর বলা হয়েছে আপনি কি সরকারি কিংবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কোনো বিদ্যালয়ে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন কিনা। যদি করে থাকেন এই বক্সে টিকমার্ক করার পর এই সমস্ত ঘর আপনি পূরণ করবেন। আর যদি না করে থাকেন তাহলে এটি আপনি আনটিক করে দেবেন। তো আপনি ওটা অ্যাকর্ডিং যা হয়ে থাকেন তা সিলেক্ট করবেন। এরপর আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, 9, 10 কিংবা 11, 12-এ কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন অর্থাৎ শিক্ষকতা করতে চান তা সিলেক্ট করবেন। তারপরে মিডিয়াম, তো আপনার মিডিয়াম কী রয়েছে, আমার যেহেতু বাংলা মিডিয়াম তাই আমরা বাংলা এখান থেকে সিলেক্ট করবো। আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে বলা হয়েছে কিন্তু আপনি উপরে যে মিডিয়ামটি সিলেক্ট করলেন সেই মিডিয়ামটি আপনি কোন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন। আমরা যেহেতু মাধ্যমিকে বাংলা ছিল আমাদের, এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও আমরা বাংলা নিয়ে পড়েছি, এখন আমাদের বাংলা মিডিয়াম, এর পাশাপাশি গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যদি আপনার থাকে বাংলা মিডিয়াম সেই সমস্ত সাবজেক্টে, তো আপনি উল্লেখ করতে পারেন। আপনি ওটা অ্যাকর্ডিং এই সমস্ত বক্সে টিকমার্ক করবেন। মিডিয়াম আপনি যেটি সিলেক্ট করবেন সেই হিসাবে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ স্টাডি এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্টে আপনি পরীক্ষা দিতে চান। এরপর কোন ভেন্যুতে আপনি দিতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশন সাবমিট, এরপর ডাউনলোড পিডিএফে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনের যে পিডিএফ কপি সেটা দেখতেই পাচ্ছেন, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, ক্যান্ডিডেট আইডি, নাম, এরপর গার্জিয়ান নেম থেকে শুরু করি এভরিথিং বিষয়গুলো কিন্তু শো হবে। এদিকে আপনি পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দেবেন যদি মোবাইল ফোন থেকে করে থাকেন, এবং কম্পিউটার থেকে করলে সেখান থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। আমাদের কিন্তু কমপ্লিট, এখন আমরা নিচে চলে আসবো, পেমেন্ট করতে হবে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন পেমেন্টের অপশন, এই যে পে নাও রয়েছে, এই পে নাও আমরা ক্লিক করবো। তো পে নাও ক্লিক করতে আমাদের সামনে পেমেন্টের অপশন চলে আসবে, যেখানে আমাদের 500 টাকা পেমেন্ট করতে হবে, ওবিসি এবং জেনারেলদের 500 টাকা। এরপর আপনি আপনার মাধ্যম সিলেক্ট করবেন, কোন মাধ্যমে পেমেন্ট করতে চান, ইউপিআই আইডি নাকি কিউআর কোড নাকি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড ইত্যাদি। তো পেমেন্টটি আপনি করে দেবেন। তো পেমেন্ট করতেই আপনাদের সামনে কিন্তু পেমেন্টের রিসিপ্ট কপি চলে আসবে, ড্যাশবোর্ডে আপনি পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনি আপনার পেমেন্টের রিসিপ্ট কপি প্রিন্ট করে নেবেন। এখন প্রশ্ন, আপনি পেমেন্ট করেছেন, টাকা কেটে নিয়েছে, কিন্তু রিসিপ্ট কপি আসেনি, আপনি আর দ্বিতীয়বার পেমেন্ট করতে যাবেন না, আপনার রিসিপ্ট কপি কিন্তু চলে আসবে। আমার নিজেরই এরকম হয়েছিল, 2 দিন পর এখানে রিসিপ্ট কপি শো হয়েছে, তাই টেনশন করবেন না। যদি আপনার টাকা কেটে নেয় আপনার পেমেন্টের রিসিপ্ট কপি কিন্তু চলে আসবে 1 থেকে 2 দিনের মধ্যে কিংবা কয়েক ঘন্টার মধ্যে। এর পাশাপাশি যারা একাধিকবার একই অ্যাপ্লিকেশন আইডি থেকে পেমেন্ট করেছেন তাদের কিন্তু যে একাধিক পেমেন্ট রয়েছে সে টাকাগুলো কিন্তু ফেরত চলে আসবে। এবং আপনি আপনার অ্যাপ্লিকেশন কপির নিচে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপনি ক্লাস 9 এবং 10 কিংবা 11 কিংবা 12-এ একটি মাত্র সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন, একের অধিক সাবজেক্টে অ্যাপ্লাই করেননি। যারা একের অধিক সাবজেক্টে অ্যাপ্লাই করবে তাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। এখানে বলা হয়েছে কী কী কারণে আপনার আবেদন ক্যান্সেল হবে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে আমরা যেহেতু ক্লাস 9 এবং 10 অ্যাপ্লাই করেছি এবং একটি মাত্র সাবজেক্টেই, যদি আপনি ক্লাস 9 এবং 10 অ্যাপ্লাই করে থাকেন এবং এখন আপনি বাংলাতে অ্যাপ্লাই করলেন, এরপর আপনি ইংরেজিতে অ্যাপ্লাই করলেন কিংবা অঙ্কতে অ্যাপ্লাই করলেন, এক কথায় একাধিক সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন, তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। একটি মাত্র সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতেই পেরেছেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন কিংবা অন স্ক্রিন নাম্বার দেখতেই পাচ্ছেন, নাম্বারে আপনারা কল করবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।